যে কোনো অনুষ্ঠানে আনন্দের সাথে বানিয়ে নেওয়ার একটা সুন্দর রেসিপি আনন্দ নাড়ু। তো সেটাই আজকে তৈরি করব, যেটা ছোট থেকে বড় সকলে খুবই প্রিয় খাবার। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। খুব সহজে কি করে এই সুন্দর আনন্দ নাড়ুগুলো আমরা ঘরেই তৈরি করতে পারি। সামনে জন্মাষ্টমী আর আছে রাখি বন্ধন। এই রাখি বন্ধন আর জন্মাষ্টমীতে এই সুন্দর আনন্দ নাড়ুগুলোকে বানিয়ে ঠাকুরকেও পুজো দেন এবং নিজেরাও খুব আনন্দের সাথে উপভোগ করুন এই আনন্দ নাড়ুর স্বাদটা। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্লিজ সবাই সাথে থাকুন, যেটা খেতে অসম্ভব মজার হয়। তো আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন, এটা তৈরি করতে আমার কি কি লাগবে আমি সেগুলো একবারে নিয়ে নিয়েছি। এখানে আমার লাগবে হচ্ছে 1 বাটি আটা। আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি, আর চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, 1 বাটি নারকেল কোড়া নিয়েছি, তিল নিয়েছি 1 বাটি, আর নিয়েছি চালের গুঁড়ো। এইগুলো অবশ্যই নেবেন। ময়দার পরিবর্তে কিন্তু আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করা যায়। তো দেখুন, আমি প্রথমে একটা বাটি নিয়ে নারকেল কোড়া আর চিনিটাকে আমি মেখে নেব। এখানে চিনিটা আর চিনিটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি চিনিটা আর গুঁড়ো করিনি, আমি এইভাবেই মেখে এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তো 10 থেকে 15 মিনিট পর দেখুন চিনিটা কিন্তু অনেকটা মেল্ট হয়ে গেছে, অনেকটা চিনি আর নারকেল অনেকটা রস হয়ে গেছে। তো এইবার আমি সামান্য একটু চিনি দেবো, যদি মানে লবণ দেবো, সরি ভুল হয়ে গেছে। তো ঠাকুরের অনুষ্ঠানের জন্য কিন্তু যদি আপনারা তৈরি করেন, লবণটা কিন্তু না দিলেই হয়। ঠাকুরের অনুষ্ঠানে লবণটা চলে না, যেহেতু আমি ঠাকুরের অনুষ্ঠানে দেবো না বলে লবণটা দিলাম। তো চালের গুঁড়ো দিলাম, চিনি দিলাম, এখানে তিলটা দিয়ে দিলাম, ভালো করে মেখে নিলাম। আটাটা প্রথমে অল্প দিলাম, তারপরে আবার পুরোটা দিয়ে ভালো করে মেখে অল্প অল্প জল দিয়ে এটাকে, খুবই সামান্য জল লাগবে। যদি আপনাদের নারকেলের থেকে অনেকটা জল বেরিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু জল না হলেও চলবে। তো দেখুন, আমি খুবই সামান্য একটু জল দিয়েছি। এখানে কিন্তু জলের পরিবর্তে যদি আপনাদের কাছে লিকুইড দুধ থাকে সেটাও কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো দেখুন, আমার দুধটা ছিল না, আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো এটা কিন্তু আমি রেস্টে রাখবো না, যেহেতু চিনিটা আমি অনেকক্ষণ ধরে মেখেছি, শুকনো চালের গুঁড়োটাও কিছু টাইম ধরে মেখেছি বলে খুব সুন্দর কিন্তু মাখাটা হয়ে গেছে। দেখুন মণ্ডটা কত সুন্দর হয়েছে। এইবার শুধু হাতটা ভালো করে ধুয়ে হাতে একটু ঘি মেখে এইভাবে গোল গোল শেপের নাড়ুগুলো তৈরি করে নিলেই রেডি। দারুণ স্বাদের আনন্দ নাড়ু, যেটা আনন্দের সাথে আপনারা খেতে পারবেন। ছোটোবেলা কিন্তু সকলেই প্রিয় খাবার ছিল এই আনন্দ নাড়ুটা, এখন প্রায় হারিয়েই গেছে। তো দেখুন, এইবার নাড়ুটাকে আমি কিন্তু মিডিয়াম তেলে ভাজছি। এটাকে কিন্তু একদম হাই গরম অবস্থায় তেলের মধ্যে দেবেন না, মিডিয়াম যখন গরম হয়ে যাবে তখনই দেবেন, যেহেতু এগুলো নারকেল আছে। আর একটু ধৈর্য নিয়ে টাইম নিয়ে এগুলোকে ভাজলে খুব সুন্দর ক্রিস্পি হবে উপরটা, আর ভেতরটা তো খুবই নরম আর সফট। মুখে দিলেই মনে হবে সত্যি নাড়ু খাচ্ছি, এতটা সুস্বাদু এই আনন্দ নাড়ু। তো দেখুন, এইভাবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রেখে কিছু টাইম এইভাবে রেখে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর ফাটা ফাটা উপরটাও হয়ে যাবে আর অনেকটা ক্রিস্পি হয়ে যাবে। তো দেখুন, রেডি হয়ে গেল আমার এক পর্যায়ের ভাজা। তো দেখুন কতটা ফাটা ফাটা আর কতটা সুন্দর আনন্দ নাড়ুটা, দেখলেই আপনাদের মনটা ভরে যাবে। তো বাকিগুলোকেই আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের আনন্দ নাড়ু। অবশ্যই সামনে রাখি বন্ধন এবং জন্মাষ্টমী উপলক্ষে অবশ্যই বানিয়ে ঠাকুরকে দেবেন, এবং আপনারাও নিজেরা আনন্দের সাথে এই সুন্দর আনন্দ নাড়ুটা খাবেন এবং সকলকে খাওয়ার জন্য অনেক অনেক শেয়ার করে দেবেন। আর আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থাকেন তাদেরকে স্বাগত জানাই এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখুন কতটা ক্রিস্পি আর কতটা ভেতরটা নরম আর সফট হয়েছে। এটা সত্যি খুবই মজার একটা খাবার। তো যারা খেয়েছেন তারা তো জানবেন, যারা খাননি তারা অবশ্যই এই ছোট্ট রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। আর কেমন লেগেছে রেসিপিটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবেন, আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।